গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখো তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি। এই যে পুরনো পিলো কভারের রিউজ আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরনো পিলো কভার কিভাবে রিউজ করছি ফেলে না দিয়ে, সেটাই আজ আমি তোমাদেরকে দেখাবো। এবার চলো দেখে নিই। পুরনো পিলো কভারের 3টে রিউজ আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই 3টে রিউজ কি চলো এবার দেখাই। দেখো, সবার প্রথম রিউজটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। এই যে দেখো, এরকম একটা বড় সাইজের পিলো কভার নিয়ে নিয়েছি। পিলো কভারটা যে সব সময় পুরনো বা ছেঁড়া হতে হবে এমন কোনো কথা নেই। অনেক সময় দেখা যায় যে বেড কভারের সেটের সঙ্গে যে পিলো কভারগুলো থাকে সেগুলো আমাদের বালিশের মাপে হয় না, অনেক সময় বড় হয়ে যায়, সেগুলো আর আমরা ইউজ করতে পারি না। এতটাই বড় হয়ে যায় যে আমাদের বালিশে ঠিক মাপে যেন আসে না। দেখো, এই পিলো কভারটা ঠিক আমার সেই রকমই একটা এক্সট্রা রয়ে গিয়েছিল। এই এত বড় সাইজের আমার বালিশ নেই বলে এটা ঠিক বাতিলই হয়ে গেছিলো বলতে পারো। এই দেখো, এই পিলো কভারটাকে আমি কি করছি, এরকম হ্যাঙ্গারের মধ্যে ঢুকিয়ে নিয়েছি আগে। এই যে দেখতে পাচ্ছ, যে দিকটা খোলা দিক দেখতে পেলে কিভাবে আমি হ্যাঙ্গারের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। দেখো কিভাবে সেলাই করতে হবে। দেখো, সূচ সুতো নিয়ে নিয়েছি, এইভাবে পুরোটা সেলাই করে দেবে তোমরা। দেখো যেভাবে আমি দেখাচ্ছি, এই দিকটা কিন্তু খোলা দিক আর কি, যেদিকে আমরা বালিশটা এই দিক দিয়ে ঢোকাই কভারের ভেতর দিয়ে। এবার এটাকে কি করতে হবে চলো দেখাই। এইভাবে সেলাই করে নিচ্ছি আগে। হ্যাঁ, হ্যাঙ্গারের সঙ্গে কাপড়টাকে এইভাবে অ্যাটাচ করে নিচ্ছি সেলাই করে। দেখতে পাচ্ছ কিভাবে সেলাই করছি। এইভাবে সেলাই করে নেওয়ার পর একটা ভালো অর্গানাইজার তৈরি হয়ে যাবে কিন্তু এটা। দেখতে পাচ্ছ কিভাবে সেলাই করে নিলাম আমি পুরোটাই। বালিশের কভারটা যেহেতু অনেকটাই বড়, এটা কিন্তু অনেক একটা বড় অর্গানাইজার তৈরি হয়ে যাবে। দেখো এর মধ্যে তোমরা কি রাখতে পারবে। এই যে দেখো, আমার কিন্তু পুরোটা এইভাবে সেলাই হয়ে গেছে দেখতে পেলে। এই যে দেখো, এবার কি করতে হবে চলো দেখাই। এইভাবে সেলাই করে নেওয়ার পর এবার এক্সট্রা সুতোটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এই যে দেখো, অনেকটা বড় কিন্তু জায়গা হয়ে গেল। এখানে অনেক কিছু রাখতে পারবে তোমরা। যেমন ধরো, আমাদের বাড়িতে ব্যাগ যে পড়ে থাকে না, অনেক অনেক ব্যাগ রয়ে যায়, সেগুলো রাখার কিন্তু ঠিকঠাক জায়গা থাকে না, কিংবা যেখানে সেখানে রেখে দিলে কিন্তু ধুলো ময়লা পড়ে ব্যাগটা নষ্টই হয়ে যায়। দেখো এইভাবে যদি তোমরা এর ভেতরে করে রেখে দিতে পারো, তাহলে একটা সুন্দর কভার তৈরি হয়ে যাবে ব্যাগের। দেখো এত বড় সাইজের হয়েছে অর্গানাইজারটা যে অনেক কিছু তোমরা এর মধ্যে রাখতে পারবে। ব্যাগ ছাড়াও কিন্তু লন্ড্রি ব্যাগ, যেমন ধরো জামা কাপড় কাচার পর আয়রন করার আগে জামা কাপড়গুলো এখানে সেখানে পড়ে থাকে, সেখানে পড়ে থাকার জন্য চারদিক যেন কেমন এলোমেলো হয়ে যায়। সেখান থেকে আমরা যদি এরকম একটা লন্ড্রি ব্যাগ তৈরি করে নিতে পারি, দেখো 1 টাকাও আমাদের কিন্তু খরচা হবে না। এর মধ্যে কিন্তু আমরা কেচে রাখা জামা কাপড়গুলো এর মধ্যে স্টোর করে রেখে দিতে পারি। দেখো দেখতেই পাচ্ছ কত বড় জায়গা হয়েছে, কত বড় বড় ব্যাগ কিন্তু আমি এর মধ্যে ঢুকিয়ে রাখতে পারছি দেখতে পেলে। দেখো আমার কিন্তু 1 টাকাও খরচা হলো না এই অর্গানাইজারটা তৈরি করতে। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই প্রথম আইডিয়াটা। এটা তোমরা আলমারির মধ্যে হ্যাং করেও রেখে দিতে পারো। এবার চলো দেখে নিই সেকেন্ড যে রিউজটা পিলো কভারের। দেখো এরকম ধরনের পিলো কভার একটা নিয়ে নিয়েছি আমি। এবার এই পিলো কভারটা কি কাজে ইউজ করব চলো দেখাই। অনেক সময় দেখা যায় জড়ি বা চুমকি দেওয়া কিছু কাপড় যেমন আমাদের থাকে, সেগুলো কিন্তু ওয়াশিং মেশিনে কাচতে খুব অসুবিধা হয়, কারণ মেশিনের ভেতর যখন দেওয়া হয় এই ধরনের জড়িগুলো হয় কিছুর সঙ্গে লেগে ছিঁড়ে যায়, অথবা চুমকি থাকলে চুমকি বা পাথর এগুলো যেন ভেতরে খুলে পড়ে যায়। তার জন্য আমি একটা ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখো, এই যে এরকম ধরনের পিলো কভারের মধ্যে যদি তোমরা এই কাপড়গুলো ঢুকিয়ে দিতে পারো, এবার পিলো কভারটাকে বেঁধে দিয়ে তারপর ওয়াশিং মেশিনের ভেতরে দিয়ে কাচতে পারো, তাহলে কিন্তু তোমাদের কাপড়টা আর নষ্ট হবে না। আর
কাঁচাও হয়ে যাবে। এই যে দেখো যেভাবে আমি দেখাচ্ছি, এই যে কভারটার ভেতরে এইভাবে পরিয়ে দেবে তোমরা, ঢুকিয়ে দেবে কাপড়গুলোকে আর কি, যেটা তোমরা কাচবে। এই যে দেখো এবার এটাকে কিছু একটা দিয়ে মুখটাকে বেঁধে দেবে, তাহলে মুখ দিয়ে আর এই খোলা জায়গাটা দিয়ে কাপড়টা বেরোবে না, সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, কাঁচা হয়ে যাবে। দেখতে পাচ্ছ এরকম একটা দড়ি নিয়ে নিয়েছি, কাপড়েরই দড়ি, সেটা এইভাবে বেঁধে নিতে পারো তোমরা। এই যে দেখো আমি কিন্তু বেঁধে নিয়েছি। এবার এটাকে তোমরা ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকিয়ে ওয়াশ করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। দেখতে পাচ্ছ তাহলে আমার এই সেকেন্ড রিউজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লেগে থাকলে একটা লাইক দিও। এবার চলো থার্ড যে রিউজটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই যে দেখো এই ধরনের একটা পিলো কভার নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এই পিলো কভারটা এবার কি কাজে ইউজ করি চলো চলো সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো রান্নাঘরে আমাদের কিন্তু এরকম মিক্সি ইউজ করার পর এরকম ওপেনই পড়ে থাকে, যার জন্য ধুলো ময়লা হয়ে কিংবা রান্নাঘরে থাকার পরে তেল চিটচিটে হয়ে যায়। এটা যদি আমরা একটা কভার করে রাখতে পারি তাহলে কিন্তু আর এইভাবে তেল চিটচিটে ধরবে না, অথবা নোংরাও হবে না, ধুলো ময়লাও পড়বে না। এই যে দেখতে পাচ্ছ এইভাবে পিলো কভারকে তোমরা পুরো মিক্সির ওপর দিয়ে পরিয়ে দেবে, তাহলে একটা ভালো কভার তৈরি হয়ে যাবে। দেখো 1 টাকাও কিন্তু খরচা হলো না আমার এই মিক্সির কভারটাকে তৈরি করতে, একদম ঘরের পড়ে থাকা জিনিস দিয়েই কিন্তু আমার এই মিক্সি কভারটা তৈরি হয়ে গেল। তো বলো আমার এই থার্ড রিউজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লেগে থাকলে অন্যদের শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিও। এবার চলো দেখাই পিলো কভারের ফোর্থ রিউজটা। এই যে দেখো এরকম একটা পিলো কভার নিয়ে নিয়েছি। এবার এটা কি কাজে ইউজ করি চলো সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা আগে দেখে নেবে কোন সাইজের পিলো কভারটা নেবে। পিলো কভার তো সবসময় একই মাপের হয় না, একটু তোমরা মাপ করে দেখে নেবে। এই যে দেখো আমরা সেলাই করার পর সেলাই মেশিনগুলো কিন্তু এরকম ওপেনই পড়ে থাকে, যার জন্য ধুলো ময়লা হয়ে যায়। এইভাবে যদি তোমরা পিলো কভারের ইউজ করতে পারো, দেখো এইভাবে পিলো কভারটাকে মেশিনের ওপর এইভাবে পরিয়ে দিলে দেখো সুন্দর কিন্তু একটা কভার তৈরি হয়ে যায় মেশিনে। দেখো আর ধুলো ময়লা পড়বে না, আর এইভাবে নোংরাও হবে না। দেখতে পাচ্ছ আমার কিন্তু এরকম একটা কভার তৈরি হয়ে গেল ঘরের পড়ে থাকা জিনিস দিয়ে। তো কেমন লাগলো আমার এই লাস্ট রিউজটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে।